হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো একা খাওয়ার চেয়ে বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার মজা অনেক বেশি? চলো আজ আমরা চঞ্চল লালু বানরের একটি মজার গল্প শুনি। এক বনে একটি খুব চঞ্চল বানর থাকত। তার নাম ছিল লালু। লালু খেতে খুব ভালোবাসত। একদিন সে বনের এক কোণে একটি বড় আম গাছ খুঁজে পেল। সেই গাছে লটকে ছিল বড় বড় হলদে টসটসে মিষ্টি আম। লালু একটি আম পেড়ে কামড় দিতেই দেখল, আহা, কি মিষ্টি! সে ভাবল, এত মিষ্টি আম আমি আর কাউকে দেব না, সব আমি একাই খাবো। লালু একটা বড় ঝুড়িতে অনেকগুলো আম নিয়ে একটা গাছের ডালে গিয়ে বসল। এমন সময় তার বন্ধু মিনি কাঠবিড়ালি সেখানে এলো। মিনি বলল, লালু ভাই, আমগুলো থেকে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমাকে একটা দেবে? লালু আমগুলো আড়াল করে বলল, না না মিনি, এগুলো সব আমার, তুমি অন্য কোথাও গিয়ে খাবার খোঁজো। মিনি খুব মন খারাপ করে চলে গেল। একটু পরে চিন্টু পাখি এলো। সেও একটু আম চাইল। লালু তাকেও তাড়িয়ে দিল। লালু একা একা অনেকগুলো আম খেল, কিন্তু তার কেন যেন আগের মতো মজা লাগছিল না। একা একা খেলে কোনো আনন্দ পাওয়া যায় না। হঠাৎ একটি আম খেতে গিয়ে লালুর হাত থেকে আমটি ফসকে নিচের ঝোপের ভেতর পড়ে গেল। লালু সেটা আনতে নিচে নামল, কিন্তু ঝোপের ভেতরে আমটি খুঁজতে গিয়ে সে দেখল একটি বড় কাঁটা তার পায়ে ফুটে গেছে। লালু ব্যথায় চিৎকার করে উঠল, ওরে বাবা রে, মা গো, কেউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! লালুর চিৎকার শুনে মিনি কাঠবিড়ালি আর চিন্টু পাখি দ্রুত ছুটে এলো। তারা কিন্তু রাগ করে বসে থাকেনি। চিন্টু পাখি তার ঠোঁট দিয়ে টেনে লালুর পায়ের কাঁটাটা বের করল, আর মিনি কাঠবিড়ালি কিছু নরম পাতা এনে তার পায়ে লাগিয়ে দিল। লালু খুব লজ্জিত হল। সে বুঝতে পারল সে যখন আম দিতে চায়নি তখনও তার বন্ধুরা তাকে বিপদে সাহায্য করতে এসেছে। সে তার ঝুড়ি থেকে সবচেয়ে বড় আর মিষ্টি আমগুলো মিনি আর চিন্টুকে দিল। সবাই মিলে গোল হয়ে বসে আম খেতে লাগল। লালু দেখল একা খাওয়ার চেয়ে বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার মজা অনেক বেশি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম শেয়ার করলে আনন্দ বাড়ে। তোমার কাছে একটা চকলেট থাকুক বা একটা সুন্দর খেলনা, সেটা যদি তুমি তোমার বন্ধুর সাথে ভাগ করে নাও, দেখবে তোমারও কত ভালো লাগছে। আজকের মতো গল্পটি এখানেই শেষ। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো মজার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো আর বন্ধুদের সাথে মিলেমিশে থেকো। টাটা।